জয়েন্ট ফ্রেন্ড, আজকে যে ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের গতকাল অর্থাৎ যে মক টেস্ট করেছিলাম 30টা কোশ্চেন আলোচনা করেছিলাম আর বাকি 30টা এখন আলোচনা করছি। চলুন দেখা যাক। প্রথমে বলা হয়েছে জুয়া, 30 নম্বর কোশ্চেনে কী আছে, জুয়া ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল জুয়া গ্যাম্বলিং অ্যাক্ট অ্যান্ড প্রাইজ কম্পিটিশন অ্যাক্ট। আমি বাংলায় লিখেছি পশ্চিমবঙ্গ জুয়া এবং পুরস্কার প্রতিযোগিতায় কত সালের। 30 নম্বর অ্যান্সার আপনার দেখে নেন। 30 নম্বর অ্যান্সার হবে আপনার 1957 সালের। এরপরে 31-এ আছে বঙ্গীয় ফৌজদারি বিধি শিল্পাঞ্চল মানে সংশোধনাগর সংশোধন আইন কোন রাজ্যের জন্য, মানে কোন কোন রাজ্যের জন্য। বিসিএল আছে না, বিসিএল অ্যাক্ট, সেটা 31 সালে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার জন্য। 32-এ বিসিএল অ্যাক্ট 1942 চোরাই মাল হেফাজতে রাখলে তার সাজা কী হবে। 32-এর অ্যান্সার হবে মানে 6 মাসের কারাদণ্ড, 100 টাকা জরিমানা। 33 বিসিএল অ্যাক্ট কোন আইনের অধীনে। 33-এর অ্যান্সার হবে আপনার স্টেট মাইনর ক্রিমিনাল অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ত্রিপুরা। 34-এর জুয়া খেলার উদ্দেশ্যে পশু এবং পাখিদের মধ্যে লড়াই বাঁধালে কি সাজা হবে। 34-এর অ্যান্সার হবে আপনার 2000 টাকা জরিমানা, 1 মাসের কারাদণ্ড। 35-এর কোশ্চেন আছে এনডিপিএস এর 25 ধারায় কী বলা আছে। অ্যান্সারটা হবে আপনার 35 হচ্ছে 34-এ জুয়া খেলার উদ্দেশ্যে পশু পাখিদের মধ্যে লড়াই বাঁধালে কী সাজা হবে। 34-এর অ্যান্সার হবে আপনার 200 টাকা জরিমানা, 1 মাসের কারাদণ্ড। 35 জেনে শুনে মাদক সংক্রান্ত অপরাধের জন্য কোন জায়গায় ব্যবহার করার অনুমতি দিলে তার দণ্ড এনডিপিএস কত। 35-এর অ্যান্সার হবে আপনার এনডিপিএস 25। 36 মানবিকারক পদার্থ সম্পর্কিত বিধিভঙ্গের দণ্ড এনডিপিএস কত। 36-এর অ্যান্সার এনডিপিএস 22 ধারা। 37 আফিং কি। 37 আফিং হচ্ছে আপনার গাঁজা গাছের থেকে আঠার থেকে প্রস্তুত হয় এক মাদক দ্রব্য বিশেষ। 38 এলডিএস কি। 38-এ এলডিএস হচ্ছে আপনার লাইগোরিসিক অ্যাসিড হইতে প্রস্তুত মাদক দ্রব্য। 39 কোনো ধর্মকে অপমান করার উদ্দেশ্যে ধর্মস্থান ক্ষতি করলে বা তার পবিত্রতা নষ্ট করলে আইপিসি কত ধারা অনুসারে তার অপরাধ হবে। 39-এর অ্যান্সার হবে আইপিসি 295। 40 আইপিসি 296 ধারায় কী বলা আছে। 40-এর অ্যান্সার হবে ধর্মীয় সমাবেশে গোলমাল করলে। 41 ধর্মীয় বোধকে আঘাত করার সুচিন্তিত উদ্দেশ্যে কিছু করলে। 41-এর অ্যান্সার হবে 1 বছর সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড, উভয়দণ্ড হতে পারে, ধর্তব্য, জামিন অযোগ্য অপরাধ। 42 নাগরিক অধিকার সুরক্ষা আইন কত সালের আইন। 42-এর অ্যান্সার হবে আপনার 1955 সালের। 43 ধর্মীয় কারণে কাউকে দূরে সরিয়ে রাখা দণ্ডনীয় অপরাধ কত। 43-এর নাগরিক সুরক্ষা আইনের 3 নম্বর ধারা। 44 শ্রমজীবী কারা। 44 হচ্ছে যারা শারীরিক শ্রমের দ্বারা জীবিকা নির্বাহ করে। 45 বুদ্ধিজীবী কাদের বলা হয়। 45 যারা বুদ্ধির সাহায্যে জীবিকা নির্বাহন করে। 46 আইনিভাবে গর্ভপাত ঘটালে কত নম্বর ধারা তার সাজা হবে। দেখুন 46-এর অ্যান্সার হবে আমরা 312 আইপিসি ধর্তব্য, জামিন অযোগ্য অপরাধ। 47 দুর্বল শ্রেণীর মানুষ বলতে সাধারণ কাদের বলে। 47 নাগরিকদের গরিব ও এসটি এসসিদের অনগ্রসর শ্রেণীদের। 48 সাম্প্রদায়িকতা কি। 48 অ্যান্সার কোনো এক ধর্মের সম্প্রদায়ের থেকে অন্য ধর্মের বিভেদকে বলা হয় সাম্প্রদায়িকতা। পাচার কি। 49-এর কোশ্চেন হচ্ছে পাচার কি। 49-এর অ্যান্সার হবে কোনো কিছুর ব্যবসা যা আইনত বৈধ নয়। 50 অনৈতিক কথার অর্থ কী। নীতিহীনতা। ঠিক আছে, এই 50টা গতকাল আমি দিয়েছিলাম 30টা আর এখন দিলাম 20টা, অর্থাৎ 50টা কোয়েশ্চেন। পরবর্তীকালে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।